আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ক্যান্সারের পেশেন্ট। বর্তমানে যেমন ডেঙ্গু, থ্যালাসেমিয়া, ক্যান্সার এই টাইপের অনেক ধরনের রোগের প্রাদুর্ভাবটা অনেক বেশি। আর এই টাইপের রোগের জন্য দেখা যায় যে অনেক সময়ই আমাদের ব্লাডের প্রয়োজন হয়ে পড়ে। ডেঙ্গু যখন হয় তখন প্লাটিলেটটা কমে যায় অনেক। আবার হলো ক্যান্সারের পেশেন্টদের কেমো দেওয়ার পরে অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যার দরুন ব্লাড অবশ্যই দরকার হয়ে পড়ে। অনেক সময় ব্লাডের আরসিসি মানে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লাজমা এই টাইপের কম্পোনেন্টগুলো অনেক স্বল্পতার জন্য সেগুলো আলাদাভাবে দিতে হয়। যেমন আমার কথাই ধরুন, আমি হচ্ছে একজন ক্যান্সারের পেশেন্ট। আমার ব্রেস্ট ক্যান্সার স্টেজ 2। তো আমি যখন প্রথম কেমো দিলাম, সেকেন্ড কেমো দেওয়ার সময় যখন ব্লাডের সিবিসি করানো হয় তখন হচ্ছে আমার রেড ব্লাড সেলটা অনেক কম ছিল। তো তখন ডাক্তাররা বলল আমাকে আরসিসি নিতে হবে। তো আরসিসি কিন্তু বাংলাদেশের অনেক ভালো ভালো ডায়াগনোসিস সেন্টারে করানো হয় না। পিজির আমার যে ডাক্তার ছিল উনি আমাকে বলল যে এরকম এলিফ্যান্ট রোডে রিদম ব্লাড সেন্টার আছে, ওখানটায় ব্লাডের আরসিসি করে, আপনারা ওখানটায় যোগাযোগ করতে পারেন। তো সেই সূত্রে এই রিদম ব্লাড সেন্টারের সাথে আমাদের মানে যে কানেকশন, 2026-এর জানুয়ারি মাস থেকে এই জুন মাস পর্যন্ত আমি 10 ব্যাগ ব্লাড নিয়েছি। এর মধ্যে কিছু ছিল হোল ব্লাড আর কিছু ছিল ব্লাডের আরসিসি। এখানটায় হচ্ছে আমার এদের পরিবেশটা খুবই ভালো লেগেছে এবং এখানকার এমপ্লয়িগুলো যথেষ্ট ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রাস্টেড একটা হচ্ছে অর্গানাইজেশন। ডাক্তাররা এই সেন্টারটা পরিচালনা করে। তো আপনারা নির্দ্বিধায় এই রিদম ব্লাড সেন্টারে আসতে পারেন এবং সেবা নিতে পারেন।